হাদিসে সুরমার উপকারিতার কথা, এই বিষয়ে আজকের আলোচনা। প্রিয় দর্শক, আপনি পুরো ভিডিওটি দেখলে জানতে পারবেন হাদিসে সুরমার উপকারের কথা। সুরমা ব্যবহার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত। প্রায় প্রতি রাতেই তিনি সুরমা ব্যবহার করতেন। সুরমা ব্যবহারের কয়েকটি উপকারের কথাও হাদিসে এসেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য ইহমিদ সুরমা ব্যবহারের কথা উত্তম বলেছেন, কারণ তা দৃষ্টিশক্তি বাড়ায় এবং এর ফলে অধিক ভুরু জন্মায়। অন্য এক হাদিসে এসেছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শোয়ার সময় অবশ্যই ইহমিদ সুরমা ব্যবহার করবে, কারণ তা দৃষ্টিশক্তি বাড়ায় এবং এর ফলে অধিক ভুরু জন্মায়। প্রতি রাতে ঘুমানোর আগে প্রতি চোখে 3 বার করে সুরমা লাগানোর কথা হাদিসে এসেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইহমিদ সুরমা ব্যবহার করো, কারণ তা দৃষ্টিশক্তি বৃদ্ধি করে ও চোখ পরিষ্কার রাখে এবং অধিক ভুরু উৎপন্ন করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একটি সুরমাদানি ছিল। প্রতি রাতে ঘুমানোর আগে ডান চোখে 3 বার এবং বাম চোখে 3 বার সুরমা লাগাতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।